প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গদ্য দ্বিতীয় অধ্যায় লখার 21 এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। লখার 21 গল্পের বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1। লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়? ঘুমোতে গেলে, মাকে কাছে পেলে, খেলার সঙ্গী পেলে, প্রভাত ফেরির গান শুনলে। সঠিক উত্তর খ, মাকে কাছে পেলে। 2। লখাকে চোখ কান বুজে দৌড় শুরু করতে হলো কারণ সে ভয় পেয়েছিল, বাইরে অন্ধকার ছিল, তাকে ফুল আনতে হবে, মায়ের কাছে ফিরে যেতে হবে। সঠিক উত্তর গ, তাকে ফুল আনতে হবে। 3। উদ্দীপকটি পড়ে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাবার সাথে প্রভাত ফেরিতে এসেছে দীপু, ওর হাতে একটা টকটকে লাল গোলাপ, ওর কণ্ঠে গানের সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো। প্রভাত ফেরির ভিড় ঠেলে সে লাল গোলাপটিকে শহীদ মিনারের সবচেয়ে উঁচু সিঁড়িতে রাখতে সক্ষম হয়। 3। লখা ও দীপুর মধ্যে যে বিষয়ে মিল আছে তা হল ক, শহীদ মিনারে আসা মানুষ দেখার ইচ্ছা, খ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ, গ, প্রতিবন্ধকতা দূর করার অদম্য বাসনা এবং ঘ, শহীদ দিবসের গান গাওয়ার আগ্রহ। সঠিক উত্তর খ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আবেগ। 4। দীপু এবং লখা দুজনেই শহীদ দিবস উদযাপন করতে প্রমাণ করেছে যে 1. ভালোবাসার অনুভূতি প্রতিবন্ধকতার চেয়ে শক্তিশালী, 2. আত্মবিশ্বাস দ্বারা বাধাকে অতিক্রম করা যায় এবং 3. শিশুরা অত্যন্ত অনুভূতি প্রবণ। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5। জিতে গেছি আমি, লখা কেন বলেছিল? খাওয়ার আনন্দে, গান গাওয়ার আনন্দে, মাকে পাওয়ার আনন্দে, নাকি ফুল পাওয়ার আনন্দে? সঠিক উত্তর হল ঘ, ফুল পাওয়ার আনন্দে। আ শুধুমাত্র লখার মুখের শব্দ নয়, সেই সাথে ক, বয়স্ক লোকদের মুখের শব্দ, সাধারণ এক কিশোরের মুখের শব্দ, বাঙালির গর্বের উচ্চারণ, উপরের সবগুলো। সঠিক উত্তর গ, বাঙালির গর্বের উচ্চারণ। 7। একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল, কাকে দেখছিল? কিশোর, শিশু, লখার মা, লখা। সঠিক উত্তর ঘ, লখা। 8। মেঙে শব্দের অর্থ কি? ক, ভিক্ষা, খ, ছাড়া, গ, চেয়ে, ঘ, দিয়ে। সঠিক উত্তর হল চেয়ে, অর্থাৎ গ নাম্বার। 9। আর শেষটায় সেই অদ্ভুত গাছটির নিচে পৌঁছে গেল লখা। কোন গাছ? ফলের গাছ, ফুলের গাছ, বট গাছ, উপরের সবগুলো। সঠিক উত্তর খ, ফুলের গাছ। 10। একটু পরে আমি তোমাদের একটা উঁচু জায়গায় রেখে দেব। উঁচু জায়গা কোনটি? ক, গাছের সবচেয়ে উঁচু ডাল, উঁচু জায়গা, খ, রেল লাইনের পাশে, গ, বাড়ির সবচেয়ে ছাদের উঁচু অংশ, এবং খ, শহীদ মিনারের সবচেয়ে উঁচু জায়গা। সঠিক উত্তর হল ঘ, শহীদ মিনারের সবচেয়ে উঁচু জায়গা। 11। জন্ম বোবা শব্দের অর্থ কি? ক, দুর্ঘটনার কারণে কথা বলতে না পারা, খ, জন্মের কিছুদিন পর থেকে কথা বলতে পারে না, গ, জন্ম থেকে শব্দ করেনি বা কথা বলতে পারে না, এবং ঘ, উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর হল গ, জন্ম থেকে শব্দ করেনি বা কথা বলতে পারে না। 12। লখা কিসের মতো চরচর করে গাছে উঠে গেল? বানর, সাপ, পাখি, কাঠবিড়ালি। সঠিক উত্তর হল ঘ, কাঠবিড়ালি। 13। বিশিষ্ট সাহিত্যিক আবু বকর সিদ্দিকী এর রচিত গ্রন্থ কোনটি? জলরাক্ষস, খরদাহ, বারুদপোড়া প্রহর, উপরের সবগুলো। সঠিক উত্তর হল ঘ, উপরের সবগুলো। এবং সর্বশেষ 14। লখার 21 পাঠের উদ্দেশ্য কি? জাতীয় চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, খ,
খ মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, গ ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, এবং ঘ উপরের সবগুলো। সঠিক উত্তর গ ভাষা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। এই ছিল পাঠ্য বইয়ের 4টি সহ সর্বমোট 14টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।